আমার তরফ থেকে সকল রাজবংশী ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। তো রাজবংশী ভাষায় কিছু বল। খুব সাহায্য করে পড়াশোনার, অন্যান্য দিক থেকেও সাহায্য করে। গুড মর্নিং, এ নিউ ডে, এ নিউ ব্লগ। এতক্ষণ আমি রান্না বান্না করে কাজকর্ম করে আসলাম, তারপরে আমাকে বলবে তুমি বসে বসে মোবাইল ঘাটো। চিন্তা করো, যেটা বাস্তব সেটাই বলি। হ্যাঁ, সারাদিন ওর বাহানা, ভালো ভালো খাবার করে দাও, এটা করে দাও, ওটা করে দাও। আর বাবু হচ্ছে উঠলেন 12টার সময়, ঘুম থেকে উঠে নিয়ে ওনার হাজারটা বাহানা, একটু পরপর মায়ের পিছনে লাগা, তুমি এটা কেন করছো, ওইটা কেন করছো। गजब बेइज्जती है। এত বড় ছেলে নিজে হাতে কখনো ভাত খেতে পারে না, কিন্তু সব কিছুতে মা ভাত খেয়ে দাও, মা এটা রেডি করে দাও, মা ওটা রেডি করে দাও, সারা দিন ও মা ছাড়া 1 মিনিটও চলতে পারে না। अच्छा, ওটা খাবো না, প্রতিদিন খাওয়ার বাহানা, একটাও তো সবজি খাবে না, কিছু খাবে না, মাছ খাবে না, শুধু মাংস মাংস মাংস, প্রতিদিন মাংস। তো স্নান হলো? আমি কতক্ষণ বসে থাকবো তুই খাবার নিয়ে? স্নান কমপ্লিট আমার, তো এখন আমি যাব কলেজে। তার আগে খেয়ে নিই আমি কিছু, কারণ সকাল থেকে উঠে কিছু খাওয়াই হলো না ভিডিওর চপ করে। তো খাওয়া দাওয়া করে না এখন কলেজের দিকে বেরোবো। মেঘলা ওয়েদার, এখন আবার রোদ নিয়েছে। আসছি ফাইনালি কলেজে। কলেজে কিন্তু এক্সাম চলছে, কলেজে ফার্স্ট ইয়ার দিয়ে এক্সাম চলছে। এক্সাম কিন্তু এখনই শেষ হলো। এখানে বসে বসে তোর কি কাজ? মেয়ে দেখতে। হ্যাঁ, गरीब हूँ मैं, गरीब हूँ। अब इस बार सस पापाई रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। তো আমার আজকে একটা রাজবংশী ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও আজকে এক্সাম দিতে আসছিল, তো ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। হাই, কেমন আছেন সবাই? তো রাজবংশী ভাষায় কিছু বল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আমার দাদা নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছে, তো দাদা সবাই সাবস্ক্রাইব করেন, লাইক ফলো, ভিডিওগুলা না ভালো করে দেখেন। খুব সাহায্য করে পড়াশোনার, অন্যান্য দিক থেকেও সাহায্য করে। তো দাদার ভিডিওগুলো সবাই ফলো করেন আর সাবস্ক্রাইব করে দেন দাদার চ্যানেলটা। আমার তরফ থেকে সকল রাজবংশী ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। বহুদিন পর কিন্তু ফোরলেন কাছে চলে এসেছি, আর এই সামনেই নতুন ব্রিজ। এই ব্রিজটা কিন্তু ব্যাপক ভাইরাল, ব্যাপক ভিউ কিন্তু এখান থেকে, এটা কিন্তু ব্যাপক ভাইরাল এখানকার। বিকাল হলেই কিন্তু এখানে সবার ভিড় শুরু হয়ে যায় জায়গাটাতে। এখান থেকে ভিউটা জাস্ট দেখ, এই যে নিচে যেতে হয় এখান দিয়ে সিঁড়ি দিয়ে। অসাধারণ একটা ভিউ। আর এখান থেকে যখন রেলগুলো যা যা লাগে, খুব সুন্দর ভিউটা লাগে এখান থেকে। এখানে বিকাল হলেই কিন্তু সবার আড্ডা হয়ে যায় শুরু এখানে। আর এখান থেকে ছবি তুললে ভিউগুলো কিন্তু খুব সুন্দর আছে, তাই এখানে সবাই ছবি তুলতেই আসে মেন। তুই কি করতে আসছিস? ভাই ছবি তুলতে, হ্যাঁ, আমি দেখতে কিভাবে ব্লগ শিখতে, মানে ব্লগে ভিডিও বানাতে হয়। ও আচ্ছা, ওটাই তোর ইউটিউব চ্যানেল ছিল একটা? আমি ইউটিউব করি না, ওগুলো আমার দ্বারা হয় না। কেন হয় না? হয় না। তোমরা পেছন থেকে ঘুরে দেখতে পাচ্ছ, আর আমার পেছনে রয়েছে কিন্তু এই ব্রিজটা। তো এখান থেকে বানানো যাক এখন, চলো যাই টাউনের দিকে। অনেকদিন পর আজকে চলে এসেছি আমি ফোর লাইনে। ভাবছিলাম ব্রিজটাতে ঘুরতে আসবো বহুদিন ধরে, তো আজকে ফাইনালি চলেই আসলাম। আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগে, বাইরে ইচ্ছা করে না। সবাই বিকালে দেখি এখানে আড্ডা মারে। একটা সময় বলতে গেলে এই রায়গঞ্জের ফোর লাইন কিন্তু মানুষের আবেগ ছিল। তবে গাড়ি ঘোড়া দেখে সাবধানে চালাও সবাই, কারণ এখানে সবাই বিরল।